হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা খুব সাধারণ রেসিপি নিয়ে এসেছি। আমি জানি এটা আমরা প্রত্যেকেই মাঝে মধ্যেই করে থাকি, কিন্তু আমার কাছে এটা একেবারেই নতুন। এর আগে কখনো আমি লাউ দিয়ে মাছ রান্না করিনি। প্রথমে আমি দেখো তেল গরম করে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর তারপর 2 টিস্পুন মতো সর্ষের তেলের মধ্যে একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি তার মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। যেহেতু লাউ তার জন্য রসুন দিয়েছি, আবার মাছও আছে সেই জন্য আমি একটু পেঁয়াজ ব্যবহার করেছি। এটা একটা গোটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে আমি দিয়েছি। তারপর ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে টুকরো করে কেটে রাখা লাউ দিয়ে দিয়েছি। লাউটাকে বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে নাড়াচাড়া করব। লাউ থেকে জল বেরোয় আমরা সবাই জানি, তাই দেখি কি অবস্থা হয় এর। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। লাউ তো করেছি, কিন্তু লাউয়ের খোসাটা এতটাই সুন্দর ছিল আমি সেটাকে ফেলতে পারিনি, তাই লাউয়ের খোসার একটা ভর্তা বানিয়ে নিয়েছি। সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। একটু তেলের মধ্যে আমি প্রথমে লাউ খোসাটাকে দেখো একটুখানি জল দিয়ে তোমার একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপর মিক্সিতে পেস্ট করেছি। আর তেলের মধ্যে আমি এটা কালো জিরে, রসুন আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তার মধ্যে লাউয়ের খোসা যে বাঁটা সেটা দিয়ে দিয়েছি। নুন হলুদ দেবো, সামান্য একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। তাড়াহুড়ো সকালে রান্না, যতটা তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করার চেষ্টা করে আমরা কাজে বেরোই। তো আজকে সেই রকমভাবেই তাড়াহুড়ো করে রান্না। এদিকে লাউটা আমার বেশ একটু নরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়েছি একটুখানি লবণ, পরিমাণ মতো লবণ, সেই সঙ্গে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গে সামান্য একটু হলুদ। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে, এতে কিন্তু গরম জল দেবো, যেহেতু মাছ দেবো আমি, তাই আমি একটু সামান্য ঝোল ঝোল রাখবো, কারণ মাছের সঙ্গে একটু ঝোল না হলে ঠিক হয় না। তো আমরা দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল 2 কাপ মতো গরম জল আমি দিয়ে দিলাম, আর তারপর একটু ফুটে উঠলেই আমি মাছটা দেব। সত্যিই বলছি, এর আগে আমি কিন্তু লাউ দিয়ে মাছ কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। এদিকে আমার লাউ খোসার ভর্তা হয়ে গেছে। আমার লাউ খোসার ভর্তা কিন্তু রেসিপি আমি আগেই দিয়েছিলাম তোমাদের, তাই পুরো ভিডিও দেখাতে পারলাম না। যদি মনে হয় কারো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবারও করে দেখাবো। তো দেখো আমার এদিকে লাউ দিয়ে যে মাছের ঝোলটা হবে সেটা বেশ ফুটে উঠেছে। এদিকে তার লাউ খোসার ভর্তা দেখেই কিন্তু লোভ হচ্ছে, অসাধারণ খেতে হয় লাউ খোসার ভর্তা। এদিকে দেখো লাউয়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একে একটু ভিতর দিকে দিয়ে লাউটা উপরে উঠিয়ে দেব, যাতে মাছের মধ্যে ঝোলটা একটু যায় এবং মাছটা এবং লাউটা দুটোই টেস্টি হয়। মাছ দিলে তার টেস্ট পাল্টে যায় একটু, এটারও তো সেই একই অবস্থা। দেখো দেখতে কিন্তু ভালো হয়েছে, জানি না খেতে কীরকম হবে। এটা আমাদের ছিল টিফিনে নিয়ে যাওয়ার জন্য তরকারি। তো টিফিনে খাওয়ার পর এর যা রিভিউ পেয়েছি, সত্যি বলছি ভীষণ খুশি হয়েছি। দেখো উপর থেকে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিয়েছি, আর তারপর লাস্টের দিকে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। অনেকেই দেয় না মাছ থাকলে, কিন্তু আমি দিয়েছি, যেহেতু লাউ আছে আমার খেতে মনে হচ্ছে ভালোই লাগবে, তাই সামান্য একটু গরম মশলা দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। আর তোমাদের যদি মনে হয় আমাকে কিছু অ্যাড করার আছে এতে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আমি সেই রকমভাবেই করব, যেহেতু এটা ফার্স্ট টাইম আমার মনে হলো করব, কিন্তু খেয়ে সত্যি বলছি অপূর্ব লেগেছে। এরকম আগে কখনো খাইনি লাউ দিয়ে মাছের ঝোল, ফার্স্ট টাইম ট্রাই করলাম, দারুণ লাগলো। দেখো গরম মশলা দিয়ে একটু পরে একে আমি নামিয়ে দেবো। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, কিছু এতে অ্যাড করার থাকলে সেটাও জানিও, আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো, কিন্তু ভালো থেকো সকলে।